ভক্তের চোখের জল যদি ভগবানের মুখে বা বুকে পড়ে, আমার ভগবান কি চুপ করে থাকতে পারে? মা, তুমি কাঁদছ, আমার চোখে জল। তুমি কি জানো মা, আমি তোমার দুগ্ধ সেবা করতে করতে কেন কাঁদছি? আমার ভক্ত যদি মেশায় নয়ন বাড়ি, সেবা না করে কি থাকতে পারি? মালা তো দেয় না, বলে এই যে মালা নয় মায়ার ফাঁস, মালাও দিলাম আর সারা জীবনের মতো গলায় ঝুলে পড়লাম। সত্য যুগের মানুষ কতটা লম্বা ছিল? 21 হাত। ভুল করবেন না, সত্য যুগের মানুষ ছিল 21 হাত লম্বা। শুনে রাখুন, এই জন্য রেবতী কখনো বলরামের ধারে এসে দাঁড়াতো না। এই জন্য বলরাম রেবতীর যুগল দেখা যায় না। কেন? মা, মা, ও মা। কে? আমি মা, আমি কে? আমি মা, আমি তোমার গোপাল। গোপাল, গোপাল, আয় 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 বাচ্চা। মা কর্ম করছিল, হাতে ময়লা, ওই কর্ম ফেলে বাৎসল্য প্রেমে পূর্ণ হয়ে মা আমার গোপালকে নিল বুকে তুলে। আয় গোপাল, আয় আয় আয়, আমার বুকে আয়। আহা, বসিয়া মা মায়ের কোলে, গোপাল দুগ্ধ খেতে খেতে দোলে। বসিয়া মা মায়ের কোলে, গোপাল দুগ্ধ খেতে খেতে দোলে। যশোমতী মা আমার গোপালকে দুগ্ধ দান করছে, আর ভালোবাসায় বাৎসল্য রসের দোলা দিচ্ছি, দুগ্ধ সেবা করছে। অনেক মা দেখবেন ছোট্ট সন্তানকে দুগ্ধ দান করে আর মনে মনে গান গায় আর বাৎসল্য রসের দোলা দেয়, তাই না মা? যারা মা ছোট্ট সন্তান আছে, এই ঘটনা মায়ের মনে জাগে। গোপাল কি করছে? মায়ের দুগ্ধ সেবা করছে। এমন সময় হঠাৎ যশোমতী মা কি দেখলো? দুগ্ধ সেবা করতে করতে আমার গোপাল কাঁদে, নয়নের জলে রে। গোপাল কাঁদে নয়নের জলে, আমার গোপাল কাঁদে গো, কাঁদে গো, গোপাল কাঁদে নয়নের জলে। গোপাল কাঁদে নয়নের জলে, আমার গোপাল কাঁদে দুটি নয়ন জলে। আমার গোপাল কাঁদে দুটি নয়ন জলে। মায়ের দুগ্ধ সেবা গো করিবার কালে, গোপাল কাঁদে দুটি নয়ন জলে। ওরে দুগ্ধ সেবা করিবার কালে,
গোপাল কাঁদে নয়ন জলে। যশোমতী মা বলছে, ওরে গোপাল, আমি মা হয়ে কেমন সইব বল, তোর মনের কথা খুলে বল, দুগ্ধ সেবা করিবার কালে কেন তোর নয়নে জল। গোপাল মনের কথা আমায় খুলে বল। তোর দুগ্ধ পান করে কি উদর পূরণ হয় না, আমি যে তোর অভাগিনী কাঙালিনী মা। মনের কথা খুলে বল রে গোপাল, আমায় বল তোর মনের কথা বল। তোর মা, ওরে গোপাল, এই জগতে কোন মা সইতে পারে সন্তানের চোখের জল? আমার সন্তানকে দুগ্ধ দান করছে মা, সন্তান যদি দুগ্ধ পানের সময় চোখের জলে কাঁদে, আমার মায়ের প্রাণ কি আর চুপ করে থাকে মা? যশোমতী মা বলে, ওরে গোপাল, এই ব্রজধামে সবাই বলবে, ওগো যশোমতী, তুমি রাজরানী বটে কিন্তু ভিখারিনী। গোপালের উদর পূর্ণ করে তুমি সেবা দিতে পারো না, দিতে পারো না। আমি মা হয়ে কেমন সইব এই যন্ত্রণা? ওরে আমার প্রাণের গোপাল, একবার মনের কথা খুলে বল, দুগ্ধ সেবা করবার কালে কেন তোর নয়নে এত জল? মায়ের বুকে তো গোপাল, ভালো করে কথা শুনবেন মা, ধরুন সন্তানকে বুকে নিয়ে আছে, তাহলে মা কাঁদছে, তার সন্তানও কাঁদছে। তাহলে মা যদি কাঁদে, চোখের জল কোথায় পড়বে? নিচের দিকে। আর নিচের দিকে পড়লে কোথায় পড়বে? সন্তান তো তার বুকে ধরা আছে, তাহলে মায়ের চোখের জল কোথায় পড়বে? হয় সন্তানের মুখে, না হলে বুকে। কিন্তু এই সন্তান তো নয় সাধারণ সন্তান, এই যে আমার যশোমতী মায়ের কোলে স্বয়ং ভগবান। তাহলে ভক্তের চোখের জল যদি ভগবানের মুখে বা বুকে পড়ে, আমার ভগবান কি চুপ করে থাকতে পারে? গোপাল বলছে, মা, ওগো আমার যশোমতী মা, যশোমতী মা, তুমি অমন করে নয়ন জলে কেঁদো না, আমি যে সইতে পারব না। মা, তুমি কাঁদছো, আমার চোখে জল। তুমি কি জানো মা, আমি তোমার দুগ্ধ সেবা করতে করতে কেন কাঁদছি? না, সে কথা তোমায় বলা যাবে না। কেন? তুমি তো যশোমতী মা বৃন্দাবনে, কিন্তু শুধু এ জনমের মা না, তুমি ছিলে আমার সেই সত্য যুগের ধরা মা। সেই সত্য যুগে অতিথি সেবা দেবে বলে আমি গিয়েছিলাম ছলনা করে তোমার দ্বারে। তুমি অতিথি সেবা দেবে বলে মুদির দোকানে পয়ধর কেটে বিক্রি করে
তুমি অমৃত সেবা আমায় দিয়েছিলে মা। আমিও সেদিন তোমায় কথা দিয়েছিলাম, ওগো আমার মা, পয়োধর কর্তন করে মুদির দোকানে বিক্রি করে তুমি আজ যে সেবা দিলে আমারে, আমিও তোমায় দেব। তোমার এই সেবার প্রতিদান দিতে জন্মে জন্মে তোমার পুত্র হয়ে তোমার কোলে বসে তোমার অমৃত দুগ্ধ পান করে আমি তোমার ভজনের প্রতিদান দেব। মা, ও মা, মা, আমি কাঁদছি কেন শুনবে মা? আমি যুগে যুগে তোমার পুত্র হয়ে দুগ্ধ পান করে তোমার ঋণ শোধ করছি, কিন্তু আজ কেন কাঁদছি জানো মা? আজ আমি তোমার দুগ্ধ সেবা করব না। কেন শুনবে মা? তুমি যে এই গোয়ালিনী মাতৃ জনমে আমায় বেঁধেছ বাঁধনের উপর বাঁধনে, বলো মা, বাঁধনের উপর বাঁধন দিলে সেই বাঁধন জ্বালা কি সওয়া যায়? বাবা, তুমি কি জানো না, বন্ধনের উপর বন্ধন দিলে পূর্বের বন্ধন হয়ে যায় ঢিলে। কি বাবা, তাই না? একটা বাঁধন দেওয়া আছে, ওর উপরে যদি আর একটা বাঁধা হয় কোষে, তাহলে আগের বাঁধনটা হালকা হয়ে যাবে না? গোপাল বলছে, মা, তুমি একবার বেঁধেছ আমায়, আবার বাঁধনের উপরে বাঁধলে কি বন্ধন জ্বালা সহনে যায়? তুমি বাঁধনের উপর আমায় বেঁধো না মা, আমি সইতে পারবো না। তাই গোপাল কাঁদছে মায়ের গলা জড়িয়ে ধরে আর বলছে, মা, ও মা, আমায় দিসিনে মায়ার কঠোর বাঁধন, তোর বন্ধন জ্বালা সইতে নারি। কৃষ্ণ গোমা কঠোর বাধ, তোর বন্ধন জ্বালা সইতে নারী। ওরে সত্য যুগে তোর বাঁধন মা, সত্য যুগে তোর মাগো, সত্য যুগে তোর বাঁধন মা, এ যুগে শোধ করতে নারী। কৃষ্ণ গোমা কঠোর বাধ, বন্ধন জ্বালা সইতে নারী। মা, সত্য যুগে বেঁধেছ, আমার এই গোয়ালিনী মাতৃ জন্মে তুমি আমায় বাঁধছ, আমি কত বাঁধন জ্বালা সইব বলো না মা? সেটা কেমন? গোপাল বলছি, শুনবে মা? শোনো তবে, তুমি বাঁধনটা কিভাবে বেঁধেছ আমাকে। তুমি যে আমার যশোমতী মা, আমার গোয়ালিনী মা, তুমি জানো গোপাল ননি খেতে ভালোবাসে, তাই বৃন্দাবনে গোয়ালিনী মা, আমার গোয়ালা বাবারা যখন গভীর নিশীথে সবাই ঘুমিয়ে যায়, ওগো যশোমতী মা, সবাই ঘুমিয়ে গেলেও গভীর নিশীথে তুমি যে ঘুমাও না কেন? গোপাল ননি খাবে, সকালবেলা উঠে যদি ননি চাই কোথায় পাবে? তাই মা, সবাই ঘুমিয়ে গেলে তুমি ঘুমাও না। তুমি কি করো? সারা রাত জেগে জেগে মন্থন দণ্ড করে ধরে তুমি দধি মন্থন করো। শুধু দধি মন্থন করো না, তুমি আমায় বাঁধো। কিভাবে?
আমা সবাই যখন ঘুমিয়ে যায় গভীর নিশীতে, তুমি মন্থন দণ্ড করে ধরে দধি মন্থন করো, আর দধি মন্থনের তালে তালে তুমি কাঁদো। শুধু কাঁদো না, কাঁদো কৃষ্ণ কৃষ্ণ গোপাল বলে। নিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণ গোপাল বলে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ গোপাল বলে। মাগো দধি মন্থনে তালে তালে তুমি কাঁদো কৃষ্ণ কৃষ্ণ গোপাল বলে। ওগো দধি মন্থনে তালে তালে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ গোপাল বলে। মা তুমি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে দধি মন্থনের তালে তালে তুমি কাঁদো নয়ন জলে, মা তোমার নয়ন জল পড়ে ঝরঝর করে ভাণ্ডের ভিতরে, আর ওই মন্থন ভাণ্ডের ভিতরে নয়ন জল পড়ে, আর ওই নয়ন জল দধির সঙ্গে মিশ্রিত হয়। ওই নয়ন জল দধি মিশ্রিত হয়ে নয়ন জল মিশ্রিত যে নবনী ওঠে, সেই নবনী তুমি তুলে রেখেছো শিকার পরে ভাণ্ড ভরে। ও মা বলো দেখি মা, আমার ভক্ত যদি আমায় সেবা দেবে বলে নয়ন জলে নবনী রাখে তুলে, বলো মা আমি সেবা না করে কি থাকিতে পারি? আমার ভক্ত যদি মেশায় নয়ন বাড়ি, সেবা না করে কি থাকিতে পারি? সেবা না করে কি থাকতে পারে? আমার ভক্ত যদি মেশায় আমার সেবায় নয়ন বাড়ি, আমি সেবা না করে কি থাকতে পারি? ভক্ত যদি সেবা না করে কি থাকতে পারি? তুমি নয়ন জলে কেঁদে নবনী তুলে রেখেছো ভাণ্ডের পরে, ওই নবনী না সেবা করলে আর যে ভক্তাধীন ভগবান কেউ বলবে না। দুগ্ধ সেবা ও তো সত্য যুগের রীতি, কিন্তু গোয়ালিনী জন্মে তুমি নয়ন জলে কেঁদে যে নবনী তুলে রেখেছো, ওই নয়ন জল মিশ্রিত ননী না সেবা করলে আমার যে ভক্তাধীন ভগবান নামে কলঙ্ক হবে। এটা ভগবানের মনের কথা। এদিকে মা তো কাঁদছে, কৃষ্ণ দেখছে, যদিও আমি শিশু তবু আমি ভগবান। আমি এটা জানি সন্তান হয়ে যে মাকে কাঁদায়, মায়ের চোখে জল জড়ায়, সে যত বড় সাধু বৈষ্ণব হোক, মাকে কাঁদালে তাকেও কাঁদতে হবে, তাকেও নরকগামী হতে হবে। না না, এটা তো মনের কথা। আর বাহ্যিক দৃষ্টিতে গোপাল মাকে ভোলাবে বলে দুষ্ট গোপাল কি করেছে, ছোট্ট কর দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরেছে। ও মা, মা, ও মা, ছোট ছোট করের আঙুল দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। মা, ও মা, মা বল গোপাল, মা, ও মা তুমি কাঁদছো কেন মা? মা বলে গোপাল, তুই আমার একমাত্র সবেমাত্র ধন নীলমণি, তুই কাঁদলে কি আমি চুপ করে থাকতে পারি? না মা, না মা তুমি কেঁদো না। আস্তে আস্তে গোপাল বলছে, শোনো মা,
তোমাকে ভুলাতে হবে, আমি বুঝতে পেরেছি তোমার কান্না থামবে না। তাই গোপাল কি করেছে, মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, ও মা, মা, ও মা, বল গোপাল, আমা, মা। মুখে একটা হাত দিয়েছে, যেমন ছোট্ট ছেলেরা বায়না করে মায়ের কাছে, মায়ের কোলে বসে গলা জড়িয়ে ধরে, ও মা, মা, ও মা, কি বল, ইঙ্গিত করছে, ও মা, মা, কি, মা চেয়ে দেখে গোপাল ইঙ্গিত করছে ওই যে শিকায় ভাণ্ড ঝোলানো আছে ওই দিকে। মা বলছে, ওরে দুষ্ট গোপাল, এতক্ষণে বুঝলাম তোর মনের ছল, ওই ভাণ্ডের লবণী খাবি বলে তোর নয়নে এত জল, নয়নে এত জল। ওরে চঞ্চল, ওরে দুষ্ট গোপাল, এতক্ষণে বুঝলাম তোর মনের ছল, ওই ভাণ্ডের নবনী খাবি বলে তোর নয়নে এত জল। বেশ বেশ, দাঁড়া, ওরে নবলক্ষ ধেনু যার ঘরে নবনীর অভাব কি থাকতে পারে? দাঁড়া বাছা, দাঁড়া। নবনী ভাণ্ড নিয়ে এবার গোপালকে তুলে নিয়েছে বুকে। আই বাছা, নবনী সেবা কর। বসিয়া মা এবার ননি খেতে খেতে দোলে, বসিয়া মা কোলে, গোপাল ননি খেতে খেতে দোলে। এবারে হেন কালে কোথায় গেল? এখানে, ওই তো, ওই তো, হেন কালে, এদিকে আয়। বলে হেন কালে, হেন কালে সীতা মাইলা নিতে, ভাই তুমি কখন যাবে? হেন কালে সীতা মাইলা নিতে, বলে কোথারে ভাই প্রাণের কানা, বলে কথা রে ভাই প্রাণের কানা। আয় কানাই, মায়ের কোলে কি করছিস? এদিকে আয়, আয় এদিকে আয়। শ্রীরাম, এই জন্য তোদের ভালো লাগে না। আরে একটু মায়ের ভালোবাসা পেতে দিলি না, একটু ননি খাবো তাও খেতে পারি না। আয় কানাই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। শ্রীরাম বলছে এদিকে আয়। এবার মায়ের কোল থেকে উঠে এসেছে কানাই। আয় শ্রীরাম, কি বলবি বল দেখি, বল ভাই বল। শ্রীরাম বলছে, কানাই তোকে কি বলবো, তুই তো সব জানিস, সর্বন্তর্যামী, তবুও তোকে বলতে হবে, বল দেখি। শ্রীরাম যাইয়া কহে, ও ভাই নন্দের নন্দন, শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন, না না বুঝিতে না পারি কানাই তুহার মন্ত্র, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। কোন ভাবে করিস গতাগতি, ভাবে করিস গতাগতি, ভাবে করিস গতাগতি, ভাবে করিস গতাগতি, অন্ত নাই আর নাই অবধি, ভাবে করিস গতাগতি, আর অন্ত নাই আর অবধি, ভাবে করিস গতাগতি। চুপ কর। এই কি হয়েছে বলতো? শ্রীরাম বলছে, কানাই তোকে তো বলা হয়নি, তুই কি করে জানবি? আচ্ছা শোন, একটু আগে না একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। কি বললি দুর্ঘটনা? কোনো অসুর? বলে না না, তার থেকেও বড় কিছু। বলে কি হয়েছে বল দেখি। বলে শোন বলছি, তুই তো জানিস সকালবেলা হলে আমাদের একটাই মনে ধারণা থাকে, কি কখন তাড়াতাড়ি মায়ের কাছ থেকে সেবা নিয়ে গোটের সাজে সেজে আমরা তোকে নিয়ে গোচারণে যাব, এটাই আমাদের একমাত্র ইচ্ছা। বলে হ্যাঁ তা তো। বলে আজও আমরা কি করেছি জানিস? আজও আমরা সবাই মিলে শ্রীদাম সুদাম দাম বসুদাম
সকল রাখাল মিলে আমরা সেবা করে গোটের সাজে সেজে অকানাই তোর কাছে যাচ্ছিলাম তোকে নিতে। বলে তাতে কি? বলে সেটাই তো বলছি, শোন বড় দুর্ঘটনা। বলে কি হলো? যখন আমরা তোকে নিতে যাচ্ছি রাজপথে, এমন সময় বলাই দাদা বাধা দিয়েছে। দাঁড়া। আমরা বললাম, ও বলাই দাদা, তুমি কেন দিলে পথ মাঝি বাধা? আমরা তো ভাই কানাইকে নিতে যাচ্ছিলাম, তুমি কেন বাধা দিলে? হ্যাঁ দাঁড়া। বলাই তো সবার বড় আর একটু তোতলালো, বলাই কথা বাদে কথা বল। হ্যাঁ ও দাদা, কানাইকে নিতে যাচ্ছি, কেন দিলে বাধা? বলে শোন, আমি তোদের বড় দাদা, আমি যা বলবো তাই শুনবি। বলো দাদা। বলে শোন, এমনি যারা বড় দাদা হয় আর কি, সেটা সংসারের বড় দাদা হোক আর সমাজের বড় দাদা হোক আর রাজনৈতিক মহলের বড় দাদা হোক, বড় দাদাদের একটু বড় ব্যাপার থাকে, সেটা তো আপনাদের জানা আছে। এই রাখাল যত ছিল বৃন্দাবনে সবার বড় হলো বলাই দাদা। হ্যাঁ, এই বলাই দাদার আবার খুব রাগ, ভীষণ রাগ, রেগে গেলে কাউকে ছাড়ে না, সবাইকে মারে। জানেন আমার এই বলাই দাদার কিরকম রাগ? জানেন কেমন রাগ? এক বাড়িতে 7-8 মানুষ 3.5 হাত করে দিয়েছে। তাই হয় না? হয় না? তাই হয়? হয় নাকি? আস্তে আস্তে বলাইয়ের রাগ শুনবেন। আচ্ছা দাঁড়ান, আমার বলরামকে আমরা সবাই চিনি, কৃষ্ণের দাদা বলরাম, রোহিণী পুত্র বলরাম। হ্যাঁ, তা বলরামের স্ত্রীর নাম কি গো মা? মায়েরা বলুন দেখি, কোন মা জানে? হ্যাঁ, আস্তে আস্তে একজন মা বলেছে, আমার কানে এসে গেছে। বলরামের স্ত্রীর নাম কি? যারা জানেন না শুনে নেন, বলরামের স্ত্রীর নাম হলো রেবতী। মনে থাকবে, রেবতী, রেবতী। আচ্ছা আর একটা কথা বলি, সাধারণভাবে এই যে সংসারে বিয়ে হয়, কার সঙ্গে কার বিয়ে হয়? হ্যাঁ, ছেলের মার সঙ্গে। পুরুষের সঙ্গে নারীর বিয়ে হয়, তাই না মা? ঠিক আছে, বর বউয়ের বিয়ে হয়। আচ্ছা, বিয়ের মাধ্যমে আমরা ছেলে মেয়ের বয়স জানতে পারি। সাধারণভাবে কার বয়স বেশি হয় আর কার কম হয়? এখন হচ্ছে মেয়ের বয়স বেশি। হ্যাঁ, এখন মেয়ের বয়স বেশি তো হচ্ছে। আমার কি তাই? মা হাসছেন। হ্যাঁ, বলে এখন তো হ্যালো বললেই হয়, বয়স কম বেশি ওটা জানার দরকার নাই, এরকম চলছে বাজারে। কিন্তু শুনুন, সাধারণভাবে আমরা জানি ছেলের বয়স বেশি হয় আর মেয়ের কম হয়। আচ্ছা যাই হোক, হ্যাঁ এগুলো খুব জানার দরকার মা। খুব একটা তত্ত্ব কথা বলছি। আপনারা কি জানেন এই বলরাম আর রেবতী স্বামী স্ত্রী, এই দুজনের মধ্যে কার বয়স বেশি? বাবা একটু শুনুন, বলরাম আর রেবতী স্বামী স্ত্রী, এই দুজনের মধ্যে কার বয়স বেশি? স্ত্রীর বয়স বেশি, মানে রেবতীর বয়স বেশি। কতটা বেশি শুনলে আশ্চর্য হয়ে যাবে। হ্যাঁ, ত্রেতা যুগে রৈবত রাজার ঘরে রৈবত রাজার কন্যা রেবতীর জন্ম হয়েছে ত্রেতা যুগে, আর দাপর যুগে রোহিণী বসুদেবের পুত্র হলো আমার বলরাম। ত্রেতা যুগে হলো বলরামের রেবতীর জন্ম, আর দাপর যুগে 1 যুগ পরে হচ্ছে বলরামের জন্ম। একটু বিষয়টা ভাবুন, এই রেবতী আর বলরামের বিয়ে হচ্ছে। আমি অনেক ঘটনা আছে, কেন বয়স বেশি, কেন কম, কেন বিয়ে হয়নি, সেটা অনেক তত্ত্ব আছে। আসল কথা বলি, রেবতী আর বলরামের বিয়ে হচ্ছে, আর বিয়ের আসরে কি কি হয় সানাই বাজার, বিয়ের আসরে কি কি হয় সেটা তো আপনাদের জানা আছে। হ্যাঁ আমা আগে কি হয়, বিয়ের বছরে প্রথম কি কি অনুষ্ঠান হয়, কি কি হয়? হস্তবন্ধন হয়,
তাহলে কি হয়? আগে কি হয়? মালা বদল। তাহলে এটাই আগে হয়ে যাক। আমার বিয়ের বছরে কোনটা আগে হয়? মালা বদল। মনে আছে তো? আচ্ছা, মালা বদলের কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, আছে তো? না। আচ্ছা বলুন তো, কে আগে মালা গলায় দেয়, স্বামী না স্ত্রী? দাদা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার মনে আছে? আরে হ্যাঁ, ওই মেয়ের মার গলায় ছেলের বাবা আগে দেয়। মালা স্বামী দেয় না স্ত্রী দেয়? কে আগে দেয়? আপনাদের কি মনে নাই? এর মধ্যেই ভুলে গেছেন? কে দেয়? ছেলে। মার অনেকদিন আগে বিয়ে হয়েছে তো ভুলে গেছে। মা বলছে স্বামী আগে দেয়। কে দেয়? মা। ধন্যবাদ, প্রণাম। মেয়ে আগে দেয়। মালা তো দেয় না, বলে এই যে মালা নয়, মায়ার ফাঁস। মালাও দিলাম আর সারা জীবনের মতো গলায় ঝুলে পড়লাম। এই যে পরিয়ে দিলাম মালা, সারা জীবনের মতো গলায় ঝুলে পড়লাম, বুঝবে ঠেলা। এই যে আমার শুনুন মন দিয়ে, আপনারা জানেন সত্যযুগের মানুষ কতটা লম্বা ছিল? 21 হাত। ভুল করবেন না, সত্যযুগের মানুষ ছিল 21 হাত লম্বা। ত্রেতা যুগের মানুষ কতটা লম্বা ছিল? 14 হাত। তাহলে ত্রেতা যুগে জন্ম রেবতী কতটা লম্বা? 14 হাত। আর দাপর যুগের মানুষ হলো 7 হাত লম্বা। বলরাম কতটা? 7 হাত। তাহলে মালা আগে কে দিল? রেবতী। আপনারা একটু উলুধ্বনি করুন তো দেখি। রেবতী কতটা লম্বা বললাম? 14 হাত। তাহলে 14 হাত বউ 7 হাত বরের গলায় মালা দিতে অসুবিধা হয়নি? হয়? হলো না। কিন্তু গন্ডগোল বাঁধলো কখন? যখন এই 7 হাত বর 14 হাত বউয়ের গলায় মালা দেবে। কি হ্যাঁ? আজে ও ভাই, একটু বাজাও দেখি, মালাটা দিয়ে দিই, বাজাও। হবে হবে হবে। বাজনা বন্ধ করো, তোমাদের যত সব আনন্দ। আরে আমি আমার বউয়ের গলায় মালা দিতে পারছি না, তোমরা বাজিয়ে যাও। চুপ। এই হাসছো কেন? আমাকে চেনো? আমি বলাই। যদি রাগ হয়ে যায়, না না তোমাদের কি দোষ? আমি তো মালা দিতে পারছি না, দোষটা আমার। ঠিক আছে, এবার লাস্ট ব্যবস্থা আমি করছি। মা বলুন তো, বলরামের কাঁধে কি থাকে? সবাই হাসাহাসি করছে। বলরামের রাগ হয়ে গেল যে আমার বইয়ের গলায় আমি মালা দিতে পারি না। সবাই হাসে। দাঁড়া, বউ তোর ব্যবস্থা হচ্ছে। কি করলো? নাঙল তো কাঁধে ছিল, ওটা মালা দেওয়ার সময় নিচে রেখেছিল, ওটা তুলে নিল। নিয়ে কি করলো? দাঁড়া, একটা নাঙলের ঘা দিয়ে দিল। আর দেওয়ার পরে কি হলো? 7 হাত বউ 3.5 হাত হয়ে গেল। আর 14 হাত বউ 7 হাত হয়ে গেল। আর যে 7 হাত হয়ে গেল, আর বলরামের কি কষ্ট হয়? তাড়াতাড়ি করে মালাটা বউয়ের গলে পরিয়ে দেয়। কিন্তু মালা তো পরিয়ে দিল, কিন্তু ওদিকে বউয়ের ভাবটা কি হচ্ছে? থরথর করে কাঁপছে। ওরে বাবা রে, ও বাবা, তুমি কেমন স্বামীর গলে আমায় দিলে। ওরে বাবা রে, যার এক ঘায়ে 7 হাত মানুষ, 14 হাত মানুষ 7 হাত হয়ে যায়।
যদি আর এক ঘা দিয়ে দেয় কি সর্বনাশ হবে ভাই? এ স্বামী আমার প্রয়োজন নাই। আমা শুনে রাখুন, এই জন্য রেবতী কখনো বলরামের ধারে এসে দাঁড়াতো না। ওর মনে বড় ভয় যদি আর এক ঘা মেরে দেয়। এই জন্য বলরাম রেবতীর যুগল দেখা যায় না। কেন? বলরামের বড় রাগ, যদি আর এক মারে। হ্যাঁ, এই জন্য বলরামের এত রাগ, কথায় কথায় সবাইকে মেরে দেয়। এখন শ্রীরাম বলছে, ও দাদা বলাই, বলাই দাদা, কানাইকে নিতে যাচ্ছি, গোচরণে যাব, তুমি কেন দিলে বাধা? এ ভাই, ভয় করছি? শোন, আমি তোদের দাদা, আমি যেমন শাসন করি তেমন ভালোবাসি। আচ্ছা দেখ শ্রীরাম, আয় শ্রীরাম, আমার মনে একটা যুক্তি এসেছে, বলবো? আমি কেন তোদের বাধা দিলাম বলবো? বল না হ্যাঁ? দেখি। ভাই, হ্যাঁ তুই তো রাখাল। হ্যাঁ ভাই, তুই, হ্যাঁ তুইও রাখাল। তুই, হ্যাঁ হ্যাঁ তুই, তুই, তাহলে শোন, তুই রাখাল, তুই রাখাল, তুই রাখাল, তুই রাখাল, তুই রাখাল, মুই বলরাম আমিও রাখাল। মানে তাতে কি? সেটাই তো বলছি, তুই রাখাল, তুই রাখাল, তুই রাখাল, মুই রাখাল। আমাদের ভাই কানাই বলে সেও রাখাল, তাহলে সেও রাখাল, আমরাও রাখাল। তবে নীতি নীতি তারে কেন সাধিব? ওরে নীতি নীতি তারে সাধিব বল। ওরে সেও রাখাল আর আমরাও রাখাল, তবে নীতি নীতি তারে কেন সাধিব? সেও রাখাল, আমরাও রাখাল, নীতি নীতি তারে কেন সাধিব বল। জয় দাদা বলরাম কি জয়। ও দাদা, কি বলতে চাইছো তা তো বুঝলাম না। বলে শোন, আমার মাথায় বুদ্ধি এসেছে, কানাইও রাখাল, আমরাও রাখাল, প্রত্যেকদিন আমরা সাদাসাদি করি। আমার কানাইকে সাজিয়ে দাও, বনে যাব, কত বেলা হলো। আজকে আমার মাথায় বুদ্ধি এসেছে, আমরা কানাইকে সাদাসাদি করব না, আর ওকে নিয়ে আমরা বনে যাব না। আজকে আমরা আমাদের মতো ধেনুবৎস নিয়ে, কি হলো, কি হলো, হাসতে, আমাদের মতো ধেনুবৎস নিয়ে আমরা কানাইকে বাদ দিয়ে আমরা যাব গোচারণে। কানাই বলছো, শ্রীরাম তোরা আমাকে ছেড়ে যেতে পারলি? বলে কি করব, বলাই দাদার কথা না শুনলে তো মারবে, সেই ভয়ে আমরা তোকে বাদ দিয়ে আমাদের ধেনুবৎস নিয়ে আমরা গোচারণে যাচ্ছিলাম। বলে তারপরেই তো ঘটনাটা ঘটলো। কি হলো বলছি শোন। ওরে আগে চালা ইলে ধেনু, হর হট 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 তারা চেয়ে থাকে আশা পথ পানে, চেয়ে থাকে তোর আশা পথ পানে। যত বৃন্দাবনে ধেনুবৎ সগনে, তারা চেয়ে থাকে আশা পথ পানে। বৃন্দাবনে যত নাভি বৎসগণে,
গোবিন্দ কত কত দূরে বলে একবার দেখা দাও বলে গোবিন্দ কত দূরে বলে দেখা দাও বলে তারা কাঁদে দুটি নয়ন জলে দেখা দাও বলে কানে দুটি নয়ন জলে গোবিন্দ কত দূরে বলে দেখা দাও বলে চেয়ে থাকে আশা পথ মানে কোথায় আছো গোবিন্দ বলে দেখা দাও বলে কানে দুটি নয়ন জলে দেখা দাও বলে কানে দুটি নয়ন জলে গোবিন্দ কত দূরে বলে ওখানাই সে কথা বলতে যে হিয়া বিদরে যায় বৃন্দাবনের ধবলি শ্যামলি কমলি গাভীগণ তারা তোর সঙ্গ ছাড়া যেতে চায় না গহন কানন। ওরে ভাই আসতে মা ওই যে মা এত কথা হচ্ছে কেন মা? হ্যাঁ এই যে আমাদের ভিডিও ম্যান দেখতেছেন কীর্তন মিডিয়া 10 দিলেই আপনাদের মোবাইলে আসা বলবো, আপনারা বুক করতে পারবেন। কোটি জন্মের স্বীকৃতির ফল না থাকলে এই কৃষ্ণ নামে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়া বড় কষ্ট। জয় রাধে, হরে কৃষ্ণ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে আমার ইউটিউব চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল।